ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনলাম প্রশ্নটি যে এক সালাফি বোন উনি বিয়ে করেছিলেন, তো জানতেন না স্বামীর মাধ্যম বাসাতে ড্রিঙ্কস করেন। তো যা হোক, তালাক হয়ে যায়। তবে মাসিকের অবস্থায় তালাক দিয়েছে তার স্বামী। এরপরে অন্য জায়গায় বিয়ে বসেছে। তো যদি এমন হয় যে ওই দিনী বোন তাকে তার স্বামী তালাক দিয়েছে 3 তালাক, একসাথে 3 তালাক দেওয়ার তো নিয়ম নাই। আবার মাসিক অবস্থাতেও তালাক দেওয়ার নিয়ম নাই, এটা নিয়ম বিরুদ্ধ। তবে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কি হবে না তালাক রয়েছে। তবে এই বিষয়ে সঠিক সমাধান হলো, সঠিক কথা হলো যে হ্যাঁ, তালাক হয়ে যাবে। যদিও নিষিদ্ধ, তবুও তালাক হয়ে যাবে। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করেছিলেন, অর্থাৎ মাসিক অবস্থায় উনি তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজআত করতে বলেছিলেন তাকে, মানে পুনর্গ্রহণ করতে বলেছেন। তো এটাই নিয়ম, তালাক দিবে না, মাসিক অবস্থায় দিলেই রাজআত করে নেবে। এই তালাক হয়, এটা নিয়ম, রাজআত করে নেওয়া উচিত। কিন্তু যদি কেউ তালাক দিয়ে থাকে এবং এটাই 3য় তালাক হয়, তখন তার ওটা রাজি তালাক থাকে না, ওটাই বাইন তালাক হয়ে যায়। তো যা হোক, কথা হলো যে তালাক হয় কি হয় না মাসিক অবস্থায়, এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত হলো যে তালাক হয়ে যায়। যদিও এটা উচিত নয় এভাবে তালাক দেওয়া। এবং ইবনে ওমর একটা বর্ণনায় উনি স্বীকৃতি দিয়েছেন যে ওই তালাকটা গণ্য করা হয়েছিল তার উপরে। মাসিক অবস্থায় স্ত্রীকে তালাক দিয়েছেন, তাকে তার উপর গণ্য করা হয়েছিল, এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস বিরাজমান। সুতরাং মাসিক অবস্থায় তালাক হয় না মর্মে যে কথাটা বলা হয় দলিলের আলোকে দুর্বল, এবং এই মর্মে যে বর্ণনাগুলি নির্ভর করা হয় এই বর্ণনাগুলি যঈফ, সনদগত ভাবে এগুলি বিশুদ্ধ নয়। তো বিশেষ করে হাম্বলী মাযহাবে এটা খুবই চালু কথা যে মাসিক অবস্থায় তালাক হয় না। কিন্তু ইবনে ওমর মাসিক অবস্থায় তালাক দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সহিহ হাদিসে উনি বলেছেন হ্যাঁ, তালাক হয়ে গেছে, ওটা হিসাব করা হয়েছিল আমার উপর 1 তালাক। সুতরাং তালাকের পর এই যে 3 তালাক দিয়েছে, এখানেও সহিহ হাদিসে 1 তালাক হয়, তালাক রাজি হয়। তবে তালাক রাজিটাও যদি 3 মাসিকের ভিতরে 3 পিরিয়ডের ভিতরে না গ্রহণ করে, না প্রত্যাগ্রহণ করে, রাজাত না করে, তাহলে ওটাই বাইন তালাক হয়ে যায়। 3 ঋতুর ভিতরে যদি ঋতু আসে, মাস পিরিয়ড আসে, তাহলে ঋতুর গণনায় 3 ঋতু হতে হবে। আর যদি পিরিয়ড না আসে তাহলে 3 মাস। তো এই 3 ঋতু বা 3 মাসের পরে যদি অন্য কথা বিয়ে করে করতে পারবে, অসুবিধা নেই। সুতরাং যথা নিয়মে যদি বিয়ে করে থাকেন এই দিনী বোন অন্য কোনো সালাফি ব্যক্তিকে, তো সমস্যা নেই, ওদের বিয়ে শুদ্ধ হয়েছে, কোনো সমস্যা নেই। আল্লাহ আলাম। এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের কথা যে মাসিকের অবস্থার তালাকটা তালাক বলে গণ্য। সুতরাং যথা নিয়মে যদি বিবাহ করে থাকে অর্থাৎ ইদ্যত পার হওয়ার পরে, তাহলে সমস্যা নেই, ইনশাআল্লাহ বিয়ে সঠিক আছে। আল্লাহ আলাম।